মূর্ত ও বিমূর্ত ধারণা তথা জাহের এবং বাতেন, বাতেনকে আবার গায়েবও বলা হয়, দৃশ্য এবং অদৃশ্য। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একদিকে জটিল আবার আরেকদিকে সহজ, তাই মনোযোগ আকর্ষণ করছি। মূর্ত ধারণা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগতে যেসব সৃষ্টি আমরা দেখতে পাই, অর্থাৎ যা কিছু আমরা দেখতে পাই সেটাই মূর্তিমান বা মূর্ত ধারণা। আর আমরা এই দৃশ্যমান বস্তু বা সৃষ্টির অগোচরে আরও কিছু অদৃশ্য বস্তু আছে, যেটা অদৃশ্য বিধে আমরা সেগুলো জানি না, দেখি না, নামও জানি না, সেগুলো বিমূর্ত ধারণা বা বাতেন বা গায়েব। কোরআনে বলা হয়েছে যেটা, আল্লাহ নিজের এক নাম হচ্ছে বাতেন, আর আল্লাহ নিজে স্বয়ং আলিমুল গায়েব, অর্থাৎ তিনি অদৃশ্য বিষয়ের সম্পর্কে তিনি জানেন। যেমন একসময় মানব জাতি, সেটা ছিল বিমূর্ত ধারণা। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাছে বললেন যে আমি এরকম সৃষ্টি করব, তখন তারাও জানতো না যে মানুষ কেমন হবে, তাদের কাছে সেটা ছিল বিমূর্ত ধারণা। যখন আল্লাহ এক সময় মানুষের আকৃতি দান করলেন মাটি দিয়ে, আল্লাহ তো কোরআনে অনেকবার জায়গায় বলেছেন যে আমরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আবার অন্য জায়গায় বলেছেন যে খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, অর্থাৎ ঠনঠনে বিশুষ্ক মাটি থেকে আমাদেরকে বানিয়েছেন, এই যে আমাদের আকৃতিটা দিয়েছেন, তার মানে মূর্তিমান করেছেন আল্লাহ। যেটা এক সময় অন্যের কাছে যেটা বিমূর্ত ছিল, সেটা আল্লাহ কি করলেন, এঁটেল মাটি দিয়ে, বিশুষ্ক মাটি দিয়ে মূর্তিমান করলেন, একটা মডেল দাঁড় করালেন। তিনি চাইলে আমরা বর্তমান মানব জাতি যে আকৃতিতে আছি, ইচ্ছা করলে তিনি অন্য আকৃতিও দিতে পারতেন, কিন্তু তিনি প্রুভ করলেন, নির্বাচিত করলেন এই আকৃতিটাই। ঠিক আমাদের রূহ, আমাদের দেহটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু রূহটা কেউ আমরা জানি না, আমাদের আত্মাটা কেমন, এটা আমাদের কাছে বিমূর্ত ধারণা। একইভাবে আল্লাহ ফেরেশতাদের বানিয়েছেন, মালাইকদের বানিয়েছেন। মালাইকরা আমাদের কাছে সেটা বিমূর্ত ধারণা, যদিও আল্লাহ জানেন কার কী আকৃতি, কিন্তু আমরা জানি না, আমাদের কাছে বিমূর্ত ধারণা। সেটা আমাদের কাছে ধারণার অগম্য, আমরা ধারণা করতে পারি না। কিন্তু তারপর অন্যান্য ধর্মের যারা পুরোহিত রয়েছেন আদিকাল থেকে, তারা নিজেদের ফেরেশতা অর্থাৎ যারা দেবদেবী বলা হয়, তারা নিজেদের মতো করে একটা আকৃতি দাঁড় করিয়েছেন বিভিন্ন দেবদেবীর। যেমন বিদ্যার দেবী আকৃতি দিয়েছেন, তারপরে দুর্গা দেবী আকৃতি দিয়েছেন, তাহলে গ্রিক দেবী আকৃতি দেন। এই যে আকৃতি দেওয়া হয়, এটা কাল্পনিক। তো একজ্যাক্ট যে আকৃতিটা ওই দেবীর আল্লাহ দিয়েছেন, ওই ফেরেশতার আল্লাহ যে আকৃতিটা দিয়েছেন, সেই আকৃতিটা হচ্ছে কিনা সেটা শিওর না, কাল্পনিক একটা আকৃতি তারা দাঁড় করান। যাই হোক, সেটা ওনাদের ব্যাপার। তাদের ধারণা হচ্ছে দেবী মূর্তিমান থাকবে, কিন্তু ইসলামে এই কাল্পনিক মূর্তি দাঁড় করার পক্ষে নয়। এই জন্য কাল্পনিক মূর্তি আমরা কি করি না, আমরা নির্মাণ করি না। তো আল্লাহ যখন দেখাবেন ফেরেশতা কেমন, তখন সেটা আমাদের কাছে মূর্তিমান হবে। এভাবে সব কিছু আল্লাহ আমাদের সামনে যে সমস্ত সৃষ্টি বস্তু নিচে রেখেছেন, গাছপালা, তরু লতা, চন্দ্র সূর্য, তারপর মৎস্যকুল, পশুকুল, পক্ষীকুল, সব কিছুতে আল্লাহ যে মডেল দিয়েছেন প্রত্যেকটা সৃষ্টিতে, ইচ্ছা করলে তিনি অন্য মডেল দিতে পারতেন। তিনি
মূর্তিমান আমাদের সামনে যে সৃষ্টিটা রেখেছেন, ইচ্ছা করলে তিনি অন্য আকৃতি দিতে পারতেন। যেমন ধরুন এটা গাছ, আম গাছ, আমরা যেমন দেখি আম গাছকে, ইচ্ছা করলে তিনি যে ডিজাইন আম গাছ করেছেন তিনি অন্য ডিজাইন করতে পারতেন। যতক্ষণ তিনি করেননি ততক্ষণ সেটা বিমূর্ত ধারণা ছিল। যখন তিনি সেটা আম গাছের একটা ধরন নির্বাচন করেছেন তখন সেটা মূর্তিমান হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা বস্তু, একটা মাছ নিন, ওই মাছটা তিনি যতক্ষণ সৃষ্টি করেননি ততক্ষণ সেটা বিমূর্ত ধারণা ছিল। মাছের একটা মডেল নির্বাচন করার পর সেটা মূর্তিমান হয়ে গেল। এভাবে সমস্ত সৃষ্টি তিনি সৃষ্টি করেছেন, তিনি প্রত্যেকটা সৃষ্টির আকৃতি দান করেছেন, মডেল দান করেছেন তিনি। এই জন্য তিনি সেরা প্রকৌশলী, সেরা বিজ্ঞানী, আলিমুল হাকিম। ঠিক আমরা এখন দৈনন্দিন জীবনে আমরা প্রকৌশলীদের দেখি, যখন আমরা একটা বাড়ি নির্মাণ করার চিন্তা করি, চিন্তা যতক্ষণ আমাদের থাকে ততক্ষণ সেটা বিমূর্ত থাকে। বাড়িটা কেমন হবে, হয়তো আমরা ইঞ্জিনিয়ারকে বলি আমার বাড়িটা এমন হবে এমন হবে। ইঞ্জিনিয়ার তখন কী করে, সে একটা মডেল দাঁড় করায়, তখন সেটা মূর্তিমান হয়। হ্যাঁ, বাড়িটা এমন হবে। একেবারে যখন সেটা তৈরি হয়ে যায় তখন সেটা অনস্তিত্ব থেকে অস্তিত্ব লাভ করে। এখন ইঞ্জিনিয়ার চাইলে অন্য মডেলও দিতে পারতেন, তাহলে ইঞ্জিনিয়ার উপর নির্ভর সেটা। এভাবে প্রত্যেকটা বিষয়ে, এমনকি আমরা যে ইসলাম আমরা পালন করি, আমরা যে আদর্শ ইসলামের ভিতর আছে, এই ইসলামটাও বিমূর্ত ধারণা, একটা আদর্শ বিমূর্ত ধারণা। এই জন্য কেমন হবে ইসলামটা কেউ ঐক্যমতে পৌঁছাতে পারেন না। বিভিন্ন মানুষ বিভিন্ন দল করে, প্রত্যেকেই নিজেদের ধারণা ব্যক্ত করে, কারণ বিমূর্ত ধারণা। প্রত্যেকে নিজ নিজ দৃষ্টিভঙ্গি নিয়ে এসে ধারণা করে ইসলামটা বোধ হয় এমন। যেমন জামাত ইসলামী একটা দল, ওনারা একটা ধারণা করে যে ইসলামটা এমন। তারপর মনে করুন হেফাজত ইসলাম, তারা মনে করে যে ইসলামটা এমন তাদের মতো। তারপরে এভাবে বিভিন্ন শাসনতন্ত্র, তারা মনে করে তাদের মতো করে। আর যারা মনে করে রাজনীতির ইসলাম করে না, ধর্মনিরপেক্ষ রাজনীতি করে, তাদের ধারণা ইসলাম আরেক মতন। অর্থাৎ ইসলাম একটা বিমূর্ত ধারণা বিধায় তাদের সামনে মডেল না থাকায় তারা নিজেদের মতো করে ভাবে। ঠিক ইসলাম যখন 1400 বছর আগে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেও সে বিমূর্ত ধারণা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে 23 বছরের নবুয়তের জীবনে 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়, এই জীবনে তিনি কী করেছেন, ইসলামকে মূর্তিমান আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তখন বিশ্ববাসী দেখেছে ইসলামটা কেমন। এর আগে ইসলাম কি ছিল, বিমূর্ত ধারণা ছিল। কিন্তু এই মূর্তিমান আদর্শকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন তখন বিশ্ববাসী দেখেছে। কিন্তু সেই 1400 বছরের কাল পরিক্রমায় আজ আবার ইসলাম বিমূর্ত ধারণা হয়ে গেছে। পৃথিবীর কোথাও আর মূর্তিমান নেই। এই জন্য এত ইখতিলাফ, এত মতভেদ। হিজবুত তাওহীদ আবার সেই বিমূর্ত ইসলামকে মূর্তিমান আদর্শ হিসেবে দাঁড় করাতে